দেখুন এই বাচ্চাটি ত্রাণের জন্য পুরা গোসল করে ফেলেছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা ইতিহাস সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে সুনামগঞ্জের ছাতক যাচ্ছি বন্যা কবলিত এলাকায়। আর আজকে যাদের জন্য এই জায়গাটিতে আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে ইতিহাস সাহিত্য পরিষদ যেতে পারছে তারা হচ্ছে আমার তাজকিয়া ফাউন্ডেশন, যাদের মহতি উদ্যোগে সুন্দর একটি অনুদানের কারণে আমরা কাজ করতে পারছি। সেই সাথে আছে আমার প্রবাসী কিছু বন্ধুরা এবং দেশি কিছু বন্ধু এবং বান্ধবরা। সেই সাথে আছে ইতিহাস সাহিত্য পরিষদের সদস্যদের সহযোগিতা। আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরও সুন্দর কিছু কাজ করব আগামীতে, এই কামনা করছি। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর বন্যার্তদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা স্বাভাবিক পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি ফেরত আসতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের ভালোবাসায় ইতিহাস সাহিত্য পরিষদ সিলেট এলাকাবাসীর বন্যা দুর্গত এলাকাবাসীর জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আমরা যাচ্ছি আজকে সিলেটের সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি ট্রাক ভাড়া করেছি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি ততটুকু আজকে আমরা নিয়ে যাচ্ছি। এবং আগামীকালকে আমরা 400 মানুষের, যেটা আমরা ঢাকার ভাষায় আমরা যেটা তেহারি বলি আর সিলেটের আঞ্চলিক ভাষায় আকনি বলে, এই আকনির আমরা ব্যবস্থা করেছি আপনাদেরই ভালোবাসায়, আমাদের প্রবাসী ইতিহাস সাহিত্য পরিষদের সকল সদস্যের সহযোগিতায় এবং আমার প্রবাসী কিছু বন্ধু এবং আমার কিছু দেশের কিছু বন্ধু সহযোগিতায় আমরা এই কার্যক্রমটি পরিচালনা করতে পারছি। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা যাতে এই কার্যক্রমটি কন্টিনিউ করতে পারি। আসুন আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই, যে যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করি। আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং বেশি বেশি শেয়ার করতে থাকেন। একজন নৌকা ধরে রাখতে আমি ধরে রাখলাম।
কামগুলো দিকে রাখেন হাতে দেখুন এই বাচ্চাটি ত্রাণের জন্য পুরা গোসল করে ফেলেছে।